বাঁধাকপি এইভাবে রান্না করার পর বাড়ির সবাই এত বেশি পছন্দ করবে আগে জানতাম না। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ঝুনু অঙ্কু। ঝুনু অঙ্কুকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই রেসিপির ভিডিওতে। আজকে আমি আপনাদের সাথে বাঁধাকপির একটি রেসিপির ভিডিও শেয়ার করব। আর এই রেসিপিটা আমার বাড়ির সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করেছিল। আশা করছি আপনাদের বাড়ির সবাই পছন্দ করবে। চলুন তাহলে দেরি না করে রেসিপিটা শুরু করব। যেসব বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার শেয়ার করা নতুন নতুন রেসিপির ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আজকে শেয়ার করা রেসিপির ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকবেন। পাশে থাকার অনুরোধ রইল। তার জন্য এখানে আমি একটা ছোট সাইজের বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপিটা টাটকা হলে ভালো হবে এবং পাতাগুলো তাহলে নরম হবে। তো এবার এই বাঁধাকপির পাতাগুলো একটা একটা করে আমি ছাড়িয়ে নেব। বাঁধাকপিটা আমি আগে থেকেই ধুয়ে নিয়েছি। এবার পাতাগুলো ছাড়িয়ে নেব। আর উপরে যে পাতাগুলো থাকে সেই পাতাগুলো আমি ছাড়িয়ে ফেলে দিয়েছি। এবার একটা একটা করে পাতাগুলো ছাড়িয়ে নিতে হবে। এইভাবে চাকুর সাহায্যে শক্ত ডাঁটগুলো কেটে দেব, তাহলে পাতাগুলো ছিঁড়ে যাবে না। এইভাবে চাকুর সাহায্যে শক্ত ডাঁটগুলো কেটে একটা একটা করে পাতা আমি বাঁধাকপি থেকে ছাড়িয়ে নিচ্ছি। পুরো বাঁধাকপিটাকে এইভাবে যতগুলো পাতা দরকার ছিল ঠিক ততগুলো পাতা আমি ছাড়িয়ে নিয়েছি। এবার এই দিকে পাতার যে শক্ত ডাঁটের অংশটা থাকে সেই অংশটাকে চাকু দিয়ে দু সাইড কেটে আমি বাদ দিয়ে নিচ্ছি। একইভাবে সমস্ত পাতাগুলোকেই একইভাবেই কেটে নেব। এই যে এখানে সমস্ত পাতাগুলো শক্ত ডাঁট কেটে নিয়েছি। আর এই রান্নাটা বানানোর জন্য একটা মশলা আমি মিক্সি জারে পেস্ট করে নেব। দিলাম পেঁয়াজ, আদা, রসুন এবং তার সাথে কাঁচা লঙ্কা। এবার মশলাটাকে একটা পেস্ট করে নেব। আর এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে 1 গ্লাস থেকে 1.5 গ্লাস মতো জল দিয়ে নেব। তারপর বাঁধাকপির পাতাগুলোকে 2 থেকে 3 মিনিট মতন ভালো করে ফুটিয়ে নেব, যাতে অনেকটা সিদ্ধ হয়ে যায় এবং নরম হয়ে আসে। আরও এইভাবে দিয়ে দিয়েছি। জলের মধ্যে সামান্য পরিমাণ আমি লবণ দিয়ে নিয়েছি আগে, যাতে পাতাগুলো অনেকটা সফট হয়ে যায়। এইভাবে ভালো করে ডুবিয়ে নিয়ে 2-3 মিনিট মতো ফুটিয়ে নেব। তারপর আমি জল ঝরিয়ে তুলে নেব। জল ঝরিয়ে তুলে পাশে রেখে দেবো। আর এদিকে একটা দইয়ের মশলা বানাবো, সেই জন্য দই নিয়েছি 1/2 কাপ মতন। আর দইটাকে আগে থেকে ভালো করে ফেটে নিয়েছি। দিয়ে দিলাম জিরার গুঁড়ো, হলুদ এবং কাশ্মীরি রেড চিলি পাউডার। যদি হাতের কাছে ধনিয়ার গুঁড়ো থাকে তাহলে অবশ্যই 1 চামচ মতো দিয়ে নেবেন। এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দইটার সাথে ভালো করে ফেটে নেব। প্রায় 2 মিনিট মতো আমি ফেটে নিলাম। তারপর আমি পাশে রেখে দিচ্ছি। আর এদিকে নিয়েছি বেসন, 2 থেকে 2.5 চামচ মতন বেসন নিয়েছি। বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি এই ফেটে রাখা দইয়ের মিশ্রণটা, আর তার সাথে দিয়ে দেবো লবণ। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব, যাতে ব্যাটারটা খুব পাতলাও না হয় সেটাও লক্ষ্য রাখতে হবে। এইভাবে আমি তৈরি করে নিয়েছি। এবার এটাকে পাশে রেখে দেব। আর যে বাঁধাকপি পাতাগুলো ভাপ দিয়ে নিয়েছিলাম সেই পাতাগুলো একটা করে হাতে নিয়ে নেব। তারপর খুব সুন্দরভাবে পাতার চারিদিকে ব্যাটারটা লাগিয়ে নেব। এই যে এরকমভাবে পুরো পাতাটার মধ্যে লাগিয়ে নিতে হবে। একটা পাতা লাগানো হয়ে গেলে অপর আর একটা পাতা রেখে দেব। একইভাবে সবগুলো আমি করে নেব। নিচের পাতাটা একটু বড় হলে ভালো হয়, আর ওপরের দিকে পাতাটা একটু ছোট হলে ভালো করে ফোল্ড করা হবে। আবারও আমি উপরের পাতাটার মধ্যে ব্যাটারটা লাগিয়ে দিলাম বেসনের এবং দইয়ের। এবার ফোল্ড করে নিচ্ছি এইভাবে সমস্তগুলো আমি ফোল্ড করে নেব। এই যে দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। একটা কিন্তু তৈরি হয়ে গেছে। একইভাবে সমস্ত বাঁধাকপির পাতাগুলো আমি ফোল্ড করে নিয়েছি। চলুন তাহলে গ্যাসের চুলার কাছে এগুলোকে আবারও ভাপ দিয়ে নেব। এদিকে আগে থেকেই গ্যাসের চুলা বসিয়ে দিয়েছি। এবার একটা আমি জালি রেখে দিলাম। জালির মধ্যে একটা একটা করে বসিয়ে দেবো। প্রায় 4 থেকে 5 মিনিট মতো আমি ভাপটা দিয়ে নেব, তাহলে বাঁধাকপির পাতাগুলো অনেকটা সিদ্ধ হয়ে যাবে। 4-5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। এবার এখান থেকে একটা একটা করে চিমটির সাহায্যে তুলে নেব। তারপর এগুলোকে ভালো করে ঠান্ডা করে নেব। আশা করছি বন্ধুরা আজকে শেয়ার করা রেসিপির ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আপনাদের ভালো লাগবে। এবার আর একটা কড়াই আমি গ্যাসের চুলা বসিয়ে দিয়েছি। তারপর সাদা তেল দিয়ে দিলাম। এবার তেলের মধ্যে এগুলোকে হালকা করে ফ্রাই করে নেব। 2 পিঠ হালকা ফ্রাই হয়ে গেলে পরে বা ভাজা হয়ে গেলে তারপর তুলে নেব। 1 পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমি অপর পিঠটাও একইভাবেই ভেজে নিচ্ছি। এইভাবে 2 পিঠ ভাজা হয়ে গেলে তারপর তেল থেকে তুলে নেব।
বাকি রান্না করার জন্য আবারও 1 চামচ মতন তেল দিয়ে নেব। দেখুন বন্ধুরা কতটা দেখতে সুন্দর লাগছে, আর সত্যি কথা বলতে গেলে রেসিপিটা খেতেও অনেক ভালো হয়েছিল। এবার 1 চামচ মতো তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি, তারপর ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা, গোটা গরম মশলা আর গোটা জিরে। এবার ফোড়নটা যে ভাজা হয়ে যাবে তারপর আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। তার সাথে দিয়ে দিচ্ছি 6-7টা কারি পাতা, যদি হাতের কাছে থাকে তাহলে অবশ্যই দিয়ে নেবেন, সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার এখানে যে আদা রসুন বাটাটা নিয়েছিলাম, মানে মিক্সি জারে পেস্ট করে নিয়েছিলাম, সেই পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম। 2-3 মিনিট মতন ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নেব। দিয়ে দিচ্ছি তরকারির স্বাদ বা পরিমাণ অনুযায়ী লবণ, আর তার সাথে আমি দিয়ে দেবো 1 চিমটি মতো হলুদ দিয়ে ভেজে নেব। 2-3 মিনিট মতন ভাজা হয়ে গেলে মশলা থেকে কিন্তু আদা রসুনের যে কাঁচা গন্ধ ভাবটা থাকে সেটা চলে যাবে। তারপর মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। মশলা ভালো করে কষানো হয়ে গেলে ফেটিয়ে নেওয়া দইটা দিয়ে দেব। এবার আমি ফেটিয়ে নেওয়া দইটাকে দিয়ে দিচ্ছি, আবারও ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নিলাম। দইটা দিয়ে তাড়াতাড়ি মশলা গ্রেভির সাথে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় আমি লোতে রেখেছি। মিশে গেলে একটা ঢাকনা চাপা দিয়ে লো ফ্লেমে কিছুক্ষণ রেখে দেবো। এই যে ভালো করে মিশে গেছে এবং ওপর থেকে তেল ছাড়তে শুরু করেছে। আবার আমি ভালো করে মশলার সাথে দইয়ের গ্রেভিটা মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি জল। ওই বাটিটা ধুয়ে কিছুটা পরিমাণে জল দিয়ে আবারও আমি জল দিয়ে দিলাম। গ্রেভির পরিমাণ অনুযায়ী জলটা অবশ্যই দিয়ে নেবেন। তারপরে খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি দিলে স্বাদটা একটু বেশি হবে। আপনারা যদি না দিতে চান তাহলে স্কিপ করে দেবেন। এবার যেখানে আমি বাঁধাকপিগুলো ভেজে নিয়েছিলাম, এই যেখানে কেটে নিয়েছি ছোট সাইজ করে, তাহলে আরও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবং খেতেও দারুণ লাগবে, আর ভেতরেও খুব সুন্দর ঝোলের গ্রেভিটা ঢুকে যাবে। এবার 2 পিস করে কেটে নিয়েছি, একটা আমি 2 পিস করে নিয়েছি। এবার দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ফুটিয়ে নেব লো টু মিডিয়াম ফ্লেমে। প্রায় 3-4 মিনিট মতো একদম লো ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে ফুটিয়ে নিলে বাঁধাকপি কিন্তু পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যাবে, যেহেতু আমি এর আগে ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম। এবার ভালো করে মিশিয়ে নিলাম। বাঁধাকপি পুরোপুরিভাবে সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। ভালো করে সিদ্ধ হয়ে গেলে তবে আমি গরম মশলাটা দিয়ে নেব। এবার এই সময় ঢাকনা একটা চাপিয়ে দিলাম। ঢাকনা চাপিয়ে ঢাকনাটা এবার খুলে নিলাম। ভালো করে নেড়ে নিচ্ছি। বাঁধাকপি সিদ্ধ হয়ে গেলে 1 চিমটি মতো গরম মশলা দিয়ে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব। আশা করছি বন্ধুরা আজকে শেয়ার করার রেসিপির ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তাই ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই একদিন আমার মতো করে এই রেসিপিটা বানিয়ে খেয়ে আমাকে একটা কমেন্ট করে জানাবেন। তা আজকের মতন এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী আবার কোনো রেসিপির ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। শেষ পর্যন্ত রেসিপির ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।